কাল কিয়ামতের দিন যখন সূর্য অর্ধ হাত উপরে থাকবে, সূর্য যখন 1 বিঘত উপরে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, কি হোক কাহার জন্য সুপারিশ করবে না, সবাই ইয়া নাফসি করবে, গামের সাগরে সাঁতরাতে থাকবে, সকলে পাগল পারা হয়ে যাবে, সকলে উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। পিতা মাতা থেকে, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, একে অপর থেকে ভাগতে থাকবে, কেহ কারো পরিচয় দিবে না। ওই বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে কাল কিয়ামতের দিন নিজের আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। চক্ষু আমার দেখেনি কভু তোমার চেয়ে সুন্দরতর, কোন নারী কভু করেনি প্রসব তোমার চেয়ে সুন্দরতর। সৃজন তোমার হয়েছে নিখুঁত, নেই কোথাতে ত্রুটির লেশ। সৃজন তোমার হয়েছে নিখুঁত, নেই কোথাতে ত্রুটির লেশ। কুশলী শিল্পী আপন মনেতে এঁকেছে তোমার রূপবেশ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লি আলা। তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লি আলা। নিখিল সৃষ্টি তব পাক কদমে, নিখিল সৃষ্টি তব পাক কদমে ভেজে লাখো সালাম। শামসুদ্দোহা সালাম, বদরুদ্দোজা সালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। শামসুদ্দোহা সালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম আসসালাম। সাচিয়া পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার সম্মুখপানে বেরাদারানি ইসলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতি এই বাগানে কোরআন ও হাদিসের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা জোরে সোরে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে এনেছেন কে বলেন? সবাই বলেন। কিছু খান নাই মনে হয়। আপনারা না জাগলে আমি বয়ান করব না। একটু যদি নড়াছড়া দিয়ে না, যদি নড়াছড়া না দেন, যদি কথা না বলেন, একটু হা হু যদি না করেন, তাহলে কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? বাঙালি কিন্তু ঠিক জোরে কর, কিন্তু বাকি কাজে নাই। বলেন আমাদেরকে এখানে এনেছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? দন দৌলতের মালিক কে? ক্ষমতার মালিক
কে? ক্ষমতা ছাড়ান কে? ক্ষমতায় বসায় কে? পৃথিবী সৃষ্টি করেছেন কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এবং পৃথিবীতে যাহা কিছু আছে সমস্ত সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবিলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবিলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবিলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে ঘুমান, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো। নারায়ে তাকবীর। আপনাদের এই আওয়াজ দিয়ে কিছুই হবে না, আওয়াজ দিয়ে কিছুই হবে না। ঈমানকে জাগতে হবে, জাগাতে হবে। ঈমান নিয়ে জাগতে হবে, জাগাতে হবে। আমরা তো ফজরের সময় ঘুমাই, কি বলেন? এখানে আসার পরে আপনাদের ব্যাপারে রিপোর্ট পাইছি যে আপনারা মসজিদে যান না। কথা সত্য না মিথ্যা? তো আমি রোগী নিয়ে বসছি, রোগী নিয়ে কি বসেছি। যেহেতু আমি ডাক্তার, আপনারা রোগী, এখন ওষুধ বেশি দেওয়া যাবে না। মোটামুটি কয়েক ডোজ দিলে চলবে, বেশি দিলে আবার কি হয়ে যাবে? ডায়রিয়া হয়ে যাবে। কিন্তু ওষুধ দিতে হবে, জায়গা বুঝে কি দিতে হবে? ওষুধ দিতে হবে। মসজিদ বলল যে হুজুর একবারে মুসল্লি নাই বললেই চলে। আবার আরেকজনে বলল যে কিছু কিছু মুরব্বী আছে, যুবক আছে, রোজা ৫-৭টা রাখে, পরে সব রোজা ভাঙ্গিয়া ফেলে, শুধু বিড়ি খায় আর বিড়ি খায়, শুধু বিড়ি খায় আর কি খায়? বিড়ি খায়। আচ্ছা বলেন, বিড়ি খায়, সিগারেট খায়, তারপর আরো অনেক কিছু খায়, বলেন রোজা না রেখে এটা খাওয়া কি জায়েজ? সুন্নত, ফরজ না হারাম? এক তো রোজা রাখলো না, আবার টান খাইলো, টান মারলো, কি বলেন ঠিক কিনা? এই অনেকে আছেন রোজাও রাখে না। এক হলো নামাজ পড়ে না, ২ নাম্বার রোজা রাখে না, আর যাকাত তো আদায় করিই না, সম্পদের হিসাব তো আমরা করিই না, আল্লাহকে ভয় করি না। আল্লাহর ভয় থাকলে তাহলে আমরা নামাজে যেতাম, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় থাকলে রোজা রাখতাম, আল্লাহর ভয় থাকলে আমরা যাকাত আদায় করতাম, তাহলে আল্লাহকেও ভয় করি না। এ সকল রোগগুলো আমাদের ভিতরে আছে কিনা বলেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করি না, সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজের নিষেধ করি না। সমাজে কোনো খারাপ কাজ হইলে আমরা নিষেধ করি না, ঠিক কিনা বলেন? আমাদের উচিত ছিল ইমানি জজবায় বলিয়ান হয়ে সমাজে কোনো গর্হিত কাজ হলে তাদের টুটি চেপে ধরা, ঠিক কিনা বলেন? এদেরকে ধরা, কেন এই কাজ করছো? এ ছেলে, তুমি রোজা রেখে কেন বিড়ি খাচ্ছ? কেন তুমি সিগারেট খাচ্ছ? ধূমপান বিষপান জানো না? ধূমপান ফুসফুসে ক্যান্সারের কারণ জানো না? ধূমপান মৃত্যু ঘটায় জানো না? কেন ধূমপান করো?
কেন বিড়ি খাও? এত বয়স হয়েছে, বুড়ো হয়ে গিয়েছ, পিঠের হাড্ডি বাঁকা হয়ে গিয়েছে, কজু হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? তারপরেও মুরব্বি বিড়ি টানে। আসেনি? আসেনি? আর নামাজের কাছেও যায় না। ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, মসজিদের কমিটির শুধু দোষ ধরে। আসেনি? মসজিদের কমিটি অনেক ভালো আছে, কিন্তু কিছু খারাপ মুসল্লি আছে। আছে কিনা বলেন? আবার কিছু কিছু মসজিদের কমিটিও আছে, এরাও আবার খারাপ। ইমাম, মুয়াজ্জিন, খাদেম এদের সাথে খারাপ আচরণ করে। আছে কিনা বলেন? সবাই ঠিক হয়ে যায় কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? হক কথা হবে কার জন্য? হক কথা বলা হবে কার জন্য? হক কথা শোনা হবে কার জন্য? মোহাব্বত হবে কার জন্য? ইবাদত হবে কার জন্য? ভালোবাসা হবে কার জন্য? আমার জীবন কার জন্য? আমার হায়াত কার জন্য? আমার মওত কার জন্য? আমার সমস্ত আমল আল্লাহ। আল্লাহর জন্য যদি সব কিছু করি, তাহলে সেখানে আর কোনো স্বার্থ কাজ করবে না। আল্লাহর স্বার্থ যদি প্রাধান্য পায়, তাহলে সেখানে আর কোনো স্বার্থ প্রাধান্য পাবে না। এজন্য আল্লাহর স্বার্থ সবার উপরে। আমরা যেখানে আসছি বলেন, আমরা কার মহব্বতে আসছি বলেন? সবাই বলে না। ওই পিছনে যারা আছেন তারা বলেন কার মহব্বতে আসছেন? এই যে কথা হচ্ছে, এবার ঠিক আছে। বলেন কার জন্য আসছেন? আবার চলে যাব কার জন্য? কথা শুনবো কার জন্য? ভালোবাসবো কার জন্য? একত্রিত হব কার জন্য? খরচ করব কার জন্য? আমার আগের জন কিছু টাকা পয়সা কালেকশন করছে না? বলেন এই টাকাটা চাইছে কার জন্য? আপনারা দিচ্ছেন কার জন্য? সবে আল্লাহর জন্য। শুধু নিয়তটা এই যে এখানে, আত্তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকওয়া থাকে এখানে, ভিতরে থাকে, ভিতরে। এই কথা বলে আল্লাহ রাসূল 3 বার ইশারা করেছেন। ভয় থাকে এখানে, নিয়ত থাকে এখানে, উভয়টার সমন্বয়ে আমরা সব কাজ করি। বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো এখানে আমরা এসেছি আল্লাহর জন্য। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وجبت محبتي المتحابين فيا المتجالسين فيا المتسافرين فيا المتبازلين فيا أو كما قال عليه الصلاة والسلام। رسول كريم صلى الله عليه وسلم ইরশাদ করেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাঝে ইরশাদ করছেন, যারা আমার জন্য একে অপরকে ভালোবাসবে, আমার জন্য একই মজলিসে উপস্থিত হবে, আমার জন্য একে অপরের সাথে সাক্ষাৎ করবে, আমার জন্য একে অপরের উপর খরচ করবে দিনের জন্য, আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহর মোহাব্বত বান্দার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। 4 শ্রেণীর লোকের জন্য। কয় শ্রেণীর লোকের জন্য? কয় শ্রেণীর লোকের জন্য? 4 শ্রেণীর লোকের জন্য। প্রথম শ্রেণীর লোক হচ্ছে কারা? যারা আল মুতাহাব্বিনা ফিয়া, একে অপরকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন যে এই 2 শ্রেণীর লোককে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ বলা, একবার সুবহানাল্লাহ যদি কেহ বলে, আকাশের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে সবগুলো খালি জায়গা নেকি দ্বারা ভরপুর হয়ে যায়। এই যে সুবহানাল্লাহ বলছেন না, আবারও নেকি দ্বারাই ভরপুর হয়ে গেল। আবার বলছেন না, আবারও নেকি দ্বারাই ভরপুর হয়ে গেল। যতবার বলবেন ততবার নেকি দ্বারায় ভরপুর হয়ে যাবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একবার সুবহানাল্লাহ বলবে, তোমার জন্য জান্নাতে একটা গাছ রোপণ করা হবে। গাছটা কেমন? ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম।
একটা তেজস্ব গোড়া যদি 100 বছর পর্যন্ত দৌড়ায় তবু ওই গাছের ছায়া শেষ হবে না। এই যে একটা সুবহানাল্লাহ বলেন, আরেকটা গাছ রোপণ হয়েছে। যতবার বলবেন ততবার গাছ রোপণ করা হবে। পৃথিবীতে সবচেয়ে দ্রুততম গাড়ি হচ্ছে BMW গাড়ি। এখন একটা বাইরে হচ্ছে ফেরারি, নাম কি? ফেরারি। এই ফেরারি আর BMW গাড়ি দিয়ে আর মার্সিডিজ দিয়ে যত জোরে দৌড়াক 500 বছর লাগবে, 500 বছর। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহু আকবার বলা, এটা ইবাদত। এটা কি? এজন্য মজলিসগুলোর মাঝে আসলে, মাহফিলগুলোর মাঝে আসলে ফজিলতের কথা শুনলে সুবহানাল্লাহ বলা, শুকরিয়ার কথা শুনলে আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর বড়ত্ব শুনলে আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ঘুম ভাঙাই দেন না। এখন তো আমাদের ঘুম ভাঙায় মরার কুকিলে। ঘুম ভাঙাই হলো কে? আচ্ছা, কুকিল আবার মরা, আবার এটা ঘুম ভাঙে কেন বলেন? তো আমরা যেমন কুকিলও তেমন। কথা বুঝেন না? যে জাগন্ত আছে সে ব্যক্তি জাগাবে। মরার কুকিল আবার কিভাবে ঘুম ভাঙায়? বড় আফসোস আমাদের, আমাদের দিলটা নষ্ট হয়ে গেছে। আল্লাহর ইবাদত আমরা ছেড়ে দিয়েছি। তো বলছিলাম যে আমরা এখানে আসছি 4 শ্রেণীর লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ফরজ। সুবহানাল্লাহ। প্রথম শ্রেণীর লোক হলো যারা একে অপরকে ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। মহব্বতটা অনেক দামি জিনিস। মহব্বত অনেক কি? মহব্বত অনেক দামি জিনিস। মহব্বত যার ভিতরে আছে, মহব্বত যার ভিতরে চলে আসছে, সে ব্যক্তি দামি হয়ে গেছে। কিন্তু মহব্বতটা আল্লাহর জন্য হতে হবে, আল্লাহ রসুলের জন্য হতে হবে। আল্লাহ রসুলকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদের জন্য হতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালাল্লাযী ইউকাররিবুনি ইলাইক। আয় আল্লাহ, আমি আপনার কাছে আপনার মহব্বত চাই। সুবহান। আপনার কাছে আপনার মহব্বত চাই। ওয়া হুব্বা মান ইউহিব্বুক, আর যে ব্যক্তি আপনাকে মহব্বত করে তার মহব্বতও আমি চাই। ওয়াল আমালিল্লাযী ইউকাররিবুনি ইলাইক, এবং সেই আমলের মহব্বত চাই যে আমল দ্বারাই আপনার পর্যন্ত পৌঁছা যায়। মহব্বত যার ভিতরে আসছে সে কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতকে 100 ভাগ করছেন। কয় শতভাগ বলেন? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসা মহব্বতকে কয় ভাগ করছেন? 100 ভাগ করেছেন। হাদিসের মাঝে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 100 ভাগ মহব্বতের মাঝে 1 ভাগ মাত্র পৃথিবীর মানুষকে দান করেছেন। যে মহব্বত দিয়ে পিতা তার সন্তানকে, মাতা তার সন্তানদেরকে, স্বামী স্ত্রী স্বামীকে, আত্মীয় স্বজনকে, পৃথিবীর পাড়া প্রতিবেশী সমাজকে, সকল মানুষকে একে অপরকে ভালোবাসে। সেই মহব্বতের টানে, ভালোবাসার টানে 1% মহব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বাকি 99% কাল কিয়ামতের দিন আমি আল্লাহ মুমিন বান্দার জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে 99 ভাগ মহব্বত কার কাছে? বলেন। আল্লাহ কত মহব্বত করবে বান্দাদেরকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহর কলি দোয়া করতেছেন, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ, আমার থেকে আমাকে বের করে দেন, দুনিয়ার মহব্বতকে বের করে দেন, ভালোবাসা বের করে দেন, আপনার মহব্বতের জায়গা আমার অন্তরে করে দেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি দোয়াটা করতেছেন।
माशुकों में क्या मजा है आशिकों से पूछियो, माशुकों में क्या मजा है आशिकों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। प्रेमिकार प्रेमेर माঝে मोहब्बतेर माঝে কি ভালোবাসার স্বাদ আছে প্রেমিক প্রেমিকাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে, আশিক মাশুককে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে কত মোহব্বত ভালোবাসার স্বাদ কেমন। আর ওই গাছের ডালে বুলবুলি পাখি বসে বসে ডাকে, ডাকে কিনা বলেন? ওই বুলবুলি পাখিকে জিজ্ঞাসা করেন যে বুলবুলি পাখি বসে বসে কেন গান গাও, তখন বুলবুলি পাখি উত্তর দিবে যে গাছের ডালে বসে গান গাইতে যে কত মজা, এই মোহাব্বতের কত মজা এটা তো তুমি বুঝবা না, আমি পাখি বুঝি যে এটার ভিতর কি মজা। সুবহান। मैंने तुझे दिल दिया है तूने मुझको क्या दिया, मैंने तुझे दिल दिया है तूने मुझको क्या दिया, अलगरज तूने मुझको पारा पारा कर दिया। আমি তো তোমার অন্তরের সব মোহাব্বত আমি তোমাকে দান করেছি, তুমি আমাকে কি দিলা? তুমি কেমন মোহাব্বত কেমন ভালোবাসলা কেমন প্রেম করলা। এজন্য বান্দার মাঝে আল্লাহর মাঝে প্রেম খেলা হবে, সেই প্রেম খেলাটা হয় কোথায়? নামাজের ভিতরে। বলেন কিসের ভিতরে হয়? নামাজের ভিতরে। যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দাঁড়ায়, দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই কথাটা বলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি হামিদানি আবিদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর মাঝে বান্দার মাঝে মোহাব্বতের বন্ধন সৃষ্টি হয়ে যায়, প্রেমাস্পদ সম্পর্ক সৃষ্টি হয়ে যায় এবং তাদের মাঝে সুন্দর সুন্দর কথোপকথন শুরু হয়ে যায়। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তরে বলেন মাজ্জাদানি আবিদি আসনা আলাইয়া আবিদি, বান্দা আমার উপর প্রশংসা করেছে, আমার গুণকীর্তন করেছে। এভাবে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলে যে এটা আমার জন্য। এটা কার জন্য? এটা আমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাযা লি, এটা আমার জন্য, আমি কিয়ামতের দিনের মালিক। যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও আমার জন্য, এটা বান্দার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন বলতে থাকি বান্দা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটাও আমার এবং বান্দার মাঝে মোহাব্বতের নমুনা। সুবহানাল্লাহ। বলেন এই সূরা ফাতিহার মাঝে আল্লাহ বান্দার সাথে কি বলে? হায় হায় হায়। আচ্ছা বলেন এই যে সাচিয়া এলাকার মানুষ, তারা যদি আজকে নামাজের ভিতরে গিয়ে যদি বলে, যদি এলান করে, মসজিদের ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব যদি এলান করে মাইকে, কে কে আজকে আসবেন নামাজে আসেন, আজকে আপনার নামাজে আল্লাহ পাক আপনার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এই এলাকার কেউ কি থাকবে? সবাই মসজিদে চলে যাবে না? হ্যাঁ আল্লাহ কথা বলে, কিন্তু বিষয়টা একবারে সহজ, বিষয়টা একবারে কি সহজ। এটা এলান করা লাগবে না, ইমাম সাহেবের কথা বলতে হবে না, মুয়াজ্জিন সাহেবের আজানের মাধ্যমে, মুয়াজ্জিন সাহেবের মাইকের মাধ্যমে বলতে হবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছেন হাদিসে কুদসি। যখন বান্দা নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা শুরু করে, তখন তার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বতের মুআমেলা শুরু করে দেন। সুবহানাল্লাহ। আমরা তো নামাজেই পড়ি না, মুহাব্বতের মুআমেলা করতে আসবে। বলেন তা আমরা তো এখানে আসছি কিসের টাকা দেয়? মুহাব্বতের টাকা দেয়। কিসের টাকা দেয়? মুহাব্বত। দ্বিতীয় চার শ্রেণীর লোকদের মাঝে দ্বিতীয় শ্রেণীর লোক হলো ওয়াজাবাত মাহাব্বাতি আল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার মহাব্বতে, আমার ভালোবাসায়, আমার জন্য
এই সাচিয়া পশ্চিম পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এই এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলটা হচ্ছে, এখানে যারা এসে শুধু বসবে তাদের উপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত ওয়াজিব হয়ে যায়। আল মুতাজালিসিনা ফিয়া। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল মুতাসাবিরিনা ফিয়া। বলেন এখানে যে আপনারা আসছেন একে অপরের সাথে সাক্ষাৎ হয়েছে না? হয়েছে কিনা বলেন? একে অপরের সাথে মোলাকাত হয়েছে না? মোলাকাতটা কার জন্য? এই যে মোলাকাত হলো আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায় যে মোলাকাত হলো, আল্লাহ বলেন যে এই দুইজন ব্যক্তির জন্য আমার মহব্বত ওয়াজিব। ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। এখানে এসে শুধু সাক্ষাৎ করে নাই, বসে নাই, আমার মহব্বতে আসে নাই, বরং আমার মহব্বতে, আমার সাক্ষাতে মজলিসে বসে আমার রাস্তায় খরচ করেছে, তাদের জন্য আমি আল্লাহর মহব্বত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহকে কি করতে হবে? আল্লাহর মহব্বত পেতে হবে। আল্লাহর মহব্বত পেতে হলে সর্বপ্রথম ইসলামের শাশ্বত বিধানের মাঝে ঈমান আনার পরে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। সবচেয়ে বড় আমল হলো কি? নামাজ। আরবিতে নামাজের নামাজ শব্দের অর্থ হচ্ছে সলাহ। শব্দ কি? সালাত। আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কি বলেন? মুয়াজ্জিন সাহেব ডাকে না হাইয়া আলাস সালাহ। হাইয়া অর্থ কি? এসো হে সাচিয়াবাসী, আসো মসজিদে আসো। ডাকে কি না বলেন? মুয়াজ্জিন সাহেব কয়বার ডাকে বলেন? 5 বার ডাকে। কয়বার ডাকে? 5 বারের ভিতরে হাইয়া আলাস সালাহ শব্দটা কবার আছে? 5 বারের ভিতরে 10 বার আছে। কবার আছে? 10 বার আছে। আল্লাহ, কখনো ভেবেছেন 10 বার ডাকতেছে? 10 বার ডাকতেছে, 10 বার বলতেছে নামাজে আসো। নামাজে কেন আসবা? হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কামিয়াবির প্রতি আসো, কামিয়াবির প্রতি আসো। সাকসেস হয়ে যাবে তোমার জন্য, আল্লাহ তাআলা জান্নাত লিখে দিবেন। আসো, চলে আসো। মুয়াজ্জিন সাহেব এই কথাটা কবার বলে? 10 বার বলেন। কবার বলেন? তাহলে মুয়াজ্জিন সাহেব ডেকে ডেকে মহব্বতের কথা বলতেছে। মুয়াজ্জিন সাহেব মনে করেন যে শুধু খালি আজান দেখ। মুয়াজ্জিনের ধমক দিয়ে অনেকে, সেই মুয়াজ্জিন তোমার রাখছি আজান দিবে লেগা, আজান দাও, এত কথা বলো কেন? আমি আসবো না আসবো, এটা আমার বিষয়। আপনি ডাকার কারণে আপনি ডাকবেন, বলে কিনা, ধমক দিয়ে কিনা বলেন। কিন্তু মুয়াজ্জিন সাহেব মহব্বতের সহিত ডাকে। মুয়াজ্জিন সাহেব কিসের সহিত ডাকে? মহব্বতের সহিত ডাকে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। এরপরে ফজরের টাইমে এত টাকার পরেও ঘুম ভাঙে না, সবাই লাইফ সাপোর্টে থাকে। কোথায় থাকে? লাইফ সাপোর্ট বুঝেননি? লাইফ সাপোর্ট যেখানে আপনার লাইফকে সাপোর্ট দেয়, অর্থাৎ হলো কাউকে যখন কি আইসিইউতে ঢুকানো হয় এটাকে লাইফ সাপোর্ট বলে। মানে আপনার লাইফকে সাপোর্ট দিচ্ছে একটা মেশিনারি জিনিস, লাইফ সাপোর্ট। লাইফ সাপোর্টে যাকে ঢুকায় বলেন সে কি কথা বলতে পারে? একবারে লাশের মতো। আমরা ফজরের নামাজে লাইফ সাপোর্টে থাকি, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম। এই কথা বলে অর্থ কি? আসসালাতু নামাজ, খায়রুম মিনান নাওম তোমার ঘুম থেকে উত্তম। কেন ঘুমাইছো? ওঠো, আসো মসজিদে। মসজিদের আজান হলো, চল নামাজে চল। মসজিদের আজান হলো, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। তারে 5 বার তুই করবি মনে, তাতে এত ছল। তারে 5 বার তুই করবি মনে, তাতে এত ছল। মসজিদের আজান হলো, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে চল নামাজে চল, ওরে চল নামাজে চল। বলেন মাশাআল্লাহ। তাহলে নামাজ, আজান হচ্ছে, নামাজে চলে আসতে হবে।
কবি তার কবিতায় কত সুন্দরভাবে ডেকে ডেকে বলতেছে, হ্যাঁ, ঘুমাইয়া কাজা করেছো ফজর, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনই জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদরে আমামা, বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় উড়ে নিশান। কেমন কোন ঘুমাও, কেন লাইফ সাপোর্টে শুয়ে আছো? আসো আসো নামাজে আসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদা দাও, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো, আল্লাহকে খুশি করো, ঈমানের ঝান্ডা নিয়ে তুমি ঘরে যাও। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে মসজিদ থেকে রওনা হয়েছে, সেই ব্যক্তি ঈমানের ঝান্ডা নিয়ে ঘরে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নাই, ওই ব্যক্তি শয়তানের ঝান্ডা নিয়ে রওনা হয়েছে। ঠিক কি না বলেন? ফজরের নামাজ ছাড়া যাবে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয়, ফজরের নামাজ ছেড়ে দে, কথা বুঝে আসছে, তার ঈমানের পরীক্ষা করো। ওই যে সাহাবীদেরকে আল্লাহ রাসূল সব দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেন, যে কোন সাহাবী আসে না ফজরের নামাজে আসে না। ফজরের নামাজ ছেড়ে দেওয়া এটা আলামাতুল ঈমান। আলামাতুল ঈমান না থাকলে তাহলে সেটা হলো আলামাতুল মুনাফিক। এজন্য ফজরের নামাজে আল্লাহ রাসূল কথাও বলছেন, ফজরের নামাজ মুনাফিকের উপর ভারী। মুনাফিকের উপর কি ভারী? তাহলে যারা ফজরের নামাজ পড়ে না, মসজিদে আসে না, তাদেরকে আমরা সরাসরি মুনাফিক না বললেও মুনাফিকের আলামত পাওয়া যায়। ঠিক কি না বলেন? তাহলে সমাজে যারা ফজরের নামাজে আসে না, এদেরকে আমরা মুনাফিক বলতে পারি আলামত হিসাবে। কি হিসাবে? ডাইরেক্ট ফতোয়া না। আল্লাহ রাসূল বলেন মুনাফিকের উপর নামাজটা ভারী। মুনাফিকের উপর নামাজটা হলো কি রে? ভারী। কবি নজরুল বলছেন, খালেদে খালেদে ফজর হলো যে, খালেদে খালেদে ফজর হলো যে, আজান দিতেছি কুম, ওই শুনো শুনো আসসালাতু খায়রুম মিনান নাওম। যত সে জালিম রাজা বাদশারে মাটিতে করেছে গুম, তাহাদের সেই খাকেতে খালেদ করিয়া তায়াম্মুম। বাহিরিয়ায় শোহের ইমাম জামায়ে তাজ ভারী, বাহিরিয়ায় শোহের ইমাম জামায়ে তাজ ভারী। আরবে ইরান তুর্ক কাবুল দাঁড়িয়েছে সারি সারি, আরবে ইরান তুর্ক কাবুল দাঁড়িয়েছে সারি সারি। আবে জমজম উথলে উঠেছে তোমার অজুর তরে, আবে জমজম উথলে উঠেছে তোমার অজুর তরে। সারা ইসলাম বিনা ইমামতে আজ কি নামাজ পড়ে, সারা ইসলাম বিনা ইমামতে আজ কি নামাজ পড়ে। আজকে মানুষের ভিতরে ঈমান নাই, মানুষের ভিতরে নামাজের জজবা নাই। সুন্নাত, নফল, বাড়তি মুস্তাহাব্বাত নামাজগুলো পড়া তো দূরের কথা, আমরা যে ফরজ নামাজগুলো আছে ফরজ নামাজগুলো ছেড়ে দিচ্ছি। এজন্য ঈমানের এই হালত, ঈমানটা আমাদের ড্যামেজ হয়ে গেছে, এজন্য মার খাচ্ছি। ইসরায়েল ফিলিস্তিনিকে মারছে, মারছে কিনা? মারতেছে। কেন? নামাজের দুর্বলতা, আমলের দুর্বলতা। হ্যাঁ অবশ্যই সেখানে ঈমানের দুর্বলতা তো আছে, জিহাদ ছেড়ে দিয়েছে সেটা তো ভিন্ন কথা, কিন্তু বাকি আমলের দুর্বলতা আছে। আরবে ইরান তুর্ক কাবুল দাঁড়িয়েছে সারি সারি। চমৎকার কথা বলছেন কবি নজরুল খালেদ নামক কবিতার ভিতরে, যে তুমি নামাজের মাধ্যমে জিহাদের প্রস্তুতি নাও। বলেন আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা নামাজ পড়বে, সালাত আদায় করবে, এই সালাতের কারণে তার ঈমানের ভিতরে জজবা আসবে, আর অস্ত্র নিয়ে হাতে তরবারি নিয়ে সে কাফেরের মোকাবেলা বের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তো নামাজে তো ঠিক নেই, পাঁচ ওয়াক্ত নামাজ। এজন্য ওয়াদা করেন, আমার সাথে আজকে ওয়াদা করেন, প্রতিশ্রুতি করেন, প্রতিশ্রুতিবদ্ধ হন এবং আমার সাথে বলেন যে ইনশাআল্লাহ এই যে আগামী যে ফজরের নামাজ আছে না, ফজরের নামাজ থেকে ইনশাআল্লাহ কোনোদিন আর পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ বলেন। কে কে রাজি আছেন? ইনশাআল্লাহ সবাই হাত তুলেন। নারায়ে তাকবীর। রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ
এই এতগুলা লোক মসজিদে আসলে মসজিদ ভরে যায়। মসজিদ কি ইমাম সাহেব রাখছে নামাজ পড়াবের জন্য, উনি একজনকে দিয়ে পড়ায়, দুইজনকে দিয়ে পড়ায়। অনেক সময় কেউ আয় না, ইমাম আর মুয়াজ্জিন জামাত করে। কথা সত্য না মিথ্যা? আহা, এরপরে বাকি নামাজ কই? আহা বান্দা, রাত্র দিল কে বলেন? রাত্র দিয়েছে কে? দিন দিয়েছেন কে? রাত্র থেকে দিন ফোহাইছেন কে? আবার দিন থেকে রাত্র করেছেন কে? সে আল্লাহকে স্মরণ করলাম না। কবি বলতেছেন, রাত পোহালো ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। পড়ছেন না? রাত পোহালো ফজর হলো, ডাকছে মুয়াজ্জিন, ঘুমের চেয়ে নামাজ ভালো, কায়েম করো দিন। ওযু করে কাপড় পরে মসজিদেতে যায়, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। দিনের পরে রাত আসে ভাই, রাতের পরে দিন, সব কিছুরই মালিক হলেন রব্বুল আলামিন। তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার ইবাদত করব মোরা, সাহায্য চাই তার। চলো চলো সময় হলো, আর দেরি নয় আর। চলো চলো সময় হলো, আর দেরি নয় আর। কান শুট করার জন্য নাকি মসজিদে যাওয়ার জন্য বলে? এই যে কোরআন দিয়ে বুঝাচ্ছি, হাদিস দিয়ে বুঝাচ্ছি, কবিতা দিয়ে বুঝাচ্ছি, উপমা দিয়ে বুঝাচ্ছি, তার মানে হলো আমার ইমান জাগক। আমার ইমান কি? আমি একটু ইমানদার হই, একটু নামাজি হই। এখানে অনেক যুবক ভাই আছেন, নামাজ ধরেন, নামাজ ধরেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال عليه الصلاة والسلام। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও আমার উম্মতেরা, কাল কিয়ামতের দিন যখন সূর্য অর্ধহাত উপরে থাকবে, সূর্য যখন এক বিগত উপরে থাকবে, ইয়া নাফসি করতে থাকবে, কি হোক কাহার জন্য সুপারিশ করবে না, সবাই ইয়া নাফসি করবে। গামের সাগরে সাঁতরাতে থাকবে, সকলে পাগল পারা হয়ে যাবে, সকলে উলঙ্গ অবস্থায় থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। মাতা মাতা থেকে, স্ত্রী তার স্বামী থেকে, স্বামী স্ত্রী থেকে, একে অপর থেকে ভাগতে থাকবে, কেহ কারো পরিচয় দিবে না। ওই বিভীষিকাময় দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে কাল কিয়ামতের দিন নিজের আরশের নিচে ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহ। কয়জনকে? 7 শ্রেণীর লোককে। এর ভিতরে প্রথম শ্রেণীর লোক হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। দ্বিতীয় হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। দ্বিতীয় হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। যৌবন বয়সে ইবাদত করবেন না কোন সময় করবেন কোন তো? কি বলেন? যৌবন বয়সে বিয়ে না করলে কি বুড়া বয়সে করব? বুড়া বয়সে কেউ মেয়ে দিবে বুড়ার কাছে? দিতে চায় না। যুবক, আমার মেয়ে যুবতী, যুবকের কাছে বিয়ে দিব। আল্লাহ বলেন যে যৌবন বয়সে ইবাদত করো, আমার কাছে যৌবন বয়সের ইবাদতের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না? ঘুমাই গেছেন, আর বেশিক্ষণ রাখবো না, ছেড়ে দিব। তাহলে ইবাদত বহুত বড় দাম। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে তারা যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে। মুয়াজ্জিন সাহেব যখন আল্লাহু আকবার, যখন সে তাকবীরের ধ্বনি দেয়, তখন আর ওই ব্যক্তির কুড়াল, ওই ব্যক্তির তারপর হলো যে লোহার কোনো কাজ, তারপর হলো যে কোনো কোদালের কোনো কাজ,
কোনো কাজ, দোকানপাটের কোনো কাজ, ব্যবসায়ের কোনো কাজ আর সামনে আগায় না, ওই ব্যক্তির অন্তর সাথে সাথে মসজিদের দিকে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান দিত, ওনার পরিবার কাউকে চিনত না, কাউকে তিনি চিনতেন না। নামাজের এত পাগল ছিলেন তিনি, নামাজের এত পাগল ছিলেন। নামাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, আর যখন হোশে আসছিল তখন তিনি বলতেছেন আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, হায়রে আমার উম্মত নামাজ, যে নামাজ তোমাদের জন্য ফরজ করা হয়েছে, নামাজ আদায় করো, সালাত আদায় করো, এটা ছাড়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। 5টা কাজ করার জন্য বলছেন। কয়টা? প্রথম হলো ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের পরিপূর্ণ রোজাগুলো রাখো। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ আদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর তোমাদের উপর যে যাকাত ফরজ হয়েছে সেই যাকাতগুলো ঠিকঠাক ভাবে আদায় করে দাও। আর 5 নম্বরে বলেছেন ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের উপর যাহা কিছু আদিষ্ট হয়েছে শরীয়তের সমস্ত সব কিছুর উপর এতাআত করো, অনুসরণ করো। তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, এই 5টা কাজ করো, সোজা জান্নাতে প্রবেশ করো। কয়টা কাজ? কয়টা কাজ? 5টা। এই কথা বলে নামাজের চ্যাপ্টারটা বাদ দিচ্ছি। কয়টা কাজ বলছি? 1 নম্বর ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। 2 নম্বর ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 3 নম্বর ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসের পুরাপুরি 30টা রোজা রাখো। 4 নম্বর আদ্দু যাকাতা আমওয়ালিকুম, যাকাতের মালগুলো পুঙ্খানে পুঙ্খানে গনে গনে হিসাব করে করে আদায় করে দাও। 5 নম্বর ওয়াতিউ যা আমরিকুম, শরীয়তের যে শাশ্বত বিধান আছে, যত বিধান আছে, যত মিষ্টি বিধান আছে, তিক্ত বিধান আছে, পানসে বিধান আছে, সমস্ত বিধানের উপর ঈমান আনো এবং আল্লাহ আল্লাহ রাসূলের অনুসরণ করো। তাদখুলুল জান্নাতা বিরাব্বিকুম, সোজা তোমার প্রভুর বানানো জান্নাতে প্রবেশ করো। আমল করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলছি? ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। করবেন তো ইনশাআল্লাহ। তাকওয়া কি? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়ে। তাকওয়া এখানে থাকে। তাকওয়া কোনখানে থাকে? এখানে, যে ভিতরে থাকে, বাম দুধের 4 আঙ্গুল নিচে, বাম দুধের 4 আঙ্গুল নিচে। এখানে কি থাকে? মানুষের অন্তর থাকে, কলব থাকে। এই কলবে মানুষের কি থাকে? ভয় থাকে। তাকওয়া, আল্লাহকে ভয় করো। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া, ফাইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। মানুষের যে সম্বল, সবচেয়ে বড় সম্বল হচ্ছে কি? তাকওয়া, আল্লাহকে ভয় করা। 2 নম্বর বলছি 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর বলছি, বলেন, রমজান মাসের রোজা। 4 নম্বর বলেছি যাকাত ঠিকভাবে আদায়। আমি ওই যে আপনাদের রোগ বুঝে ওষুধ দিচ্ছি। আর 5 নম্বর হলো ওয়াতিউ যা আমরিকুম, শরীয়তের সকল বিধানের উপর আমাদের কি নাই? আমাদের ঈমান রাখি না। মিষ্টি খাওয়া সুন্নাত। মিষ্টি খাওয়া কি? খালি এটা কয় মিষ্টি খাওয়া সুন্নাত। শীতের দিনে যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়া সুন্নাত, এটা তো বলে না। কি বলেন? শরীয়তের 3টা বিধান আছে না? হক কথা বলাও সুন্নাত, হক কথা শোনাও সুন্নাত। হুজুর হক কথা বেশি কইেন না, কিন্তু হক কথা কি লাগে? তিতা লাগে, ভালো লাগে না, কিন্তু গায়ে লাগে। হুজুর কারো গায়ে লাগাইয়া কথা কইেন না, বলেন এই কথাটা। বলেন হক কথা বলা এটাও সুন্নাহ। এটাও কি রে? সুন্নাহ। এটাও হচ্ছে শরীয়তের বিধান। এটাও শরীয়তের কি বিধান? শরীয়তের প্রত্যেকটা বিধানের উপর। বলেন জিহাদ করা, জিহাদ করা এটা কি? তিক্ত, তিক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের উপর জিহাদকে ফরজ করে দিয়েছি, কিতালকে ফরজ করে দিয়েছি, যদিও তোমাদের খারাপ লাগে। সুবহানাল্লাহ বলবেন। ইজা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুয যিল্লাহ, যদি তোমরা জিহাদকে ছেড়ে দাও তাহলে তোমাদের উপর লাঞ্ছনা অপদস্থতা চাপিয়ে বসবে। ঠিক কি না বলেন? আজকে মানুষ
জিহাদকে ছেড়ে দিয়েছে। জিহাদকে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। ইমানের পথ সে তো কাটায় ভরা, জিহাদের পথ সে তো মৃত্যু ঘেরা। বলেন মাশাআল্লাহ। ইমানের পথ সে তো কাটায় ভরা, জিহাদের পথ সে তো মৃত্যু ঘেরা। তবুও যেতে হবে, তবুও যেতে হবে জীবনকে বাজি রেখে, ইমান বাঁচাতে জিহাদেরই পথে। ইমানের পথ সে তো কাটায় ভরা, জিহাদের পথ সে তো মৃত্যু ঘেরা। এ পথে বাধা আসবে জানি, মরণ আসবে তাও মানি। রক্ত যাবে যাক, প্রাণ যাবে তাও যাক, রক্ত যাবে যাক, প্রাণ যাবে তাও যাক। এই পথ ছেড়ে কবু যাব না মোরা, ইমানের পথ সে তো কাটায় ভরা, জিহাদের পথ সে তো মৃত্যু ঘেরা। বলেন মাশাআল্লাহ। এই যে ইমানের পথ কাটায় ভরা, কাটায় কাটায় ভরা। দেখবেন যখন রাস্তা দিয়ে হাঁটবেন, বলেন রাস্তাতে যদি আপনি কাঁটাবিদ্ধ হন কষ্ট পাবেন না? ইমানের পথে যখন পাও রাখবেন তখন শুধু লোক শুধু বাধা দিবে, এ পথে যাস না, এ পথে যাস না। হেফাজতে ইসলাম ডাক দিছে, চরমনাই ডাক দিছে, চরমনাই বিশ্বাস ডাক দিছে, যাওয়া যাবে না। নিষেধ করে কিনা বলেন? লোক আসেনি। ইমানের পথ কাটাই ভরা। কথা সত্য না মিথ্যা? ইমানের পথ কাটাই ভরা। চরমনাই হযরত যদি ডাক দিয়ে যাওয়া যাবে না, হেফাজতে ইসলাম ডাক দিলে যাওয়া যাবে না, ওলামায়ে কেরাম আন্দোলনের জন্য ডাকলে যাওয়া যাবে না। বাধা দেওয়ার মতো লোক আছে কিনা বলেন? কিন্তু যদি 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 স্বৈরাচার সরকার যদি ডাক দেয়, গণতন্ত্রের জন্য যদি ডাক দেয়, তখন যাইতে রাজি আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের জন্য কেউ জান দিতে রাজি না, ঠিক কিনা বলেন? আজকে জিহাদের জন্য কেউ জান দিতে প্রস্তুত না। কি বলেন? ইসরায়েল মারছে কাকে? মুসলমানকে মারছে, ফিলিস্তিনকে মারছে, রাফাকে শেষ করে দিয়েছে, গাজাকে শেষ করে দিয়েছে। কিছুই রাখি নাই, শেষ পর্যন্ত লেবাননকেও মারতাছি মারতাছি মারতাছি। এখন ফিলিস্তিনকে শেষ করে, গাজাকে শেষ করে লেবাননকে ধরছে। এখন লেবানন মারতাছি মারতাছি করবে, তখন ধরতি ভালোভাবে ধরে নাই। জর্দান তাদের পক্ষে কথা বলে, আরব আমিরাত তাদের পক্ষে কথা বলে, দুবাই তাদের পক্ষে কথা বলে, সৌদি আরব তাদের পক্ষে কথা বলে, চুপ থাকে। আমেরিকা তাদেরকে কি বলেন শক্তি দেয়, অস্ত্র দেয়, সাপোর্ট দেয়, সমস্ত সবকিছু দেয়। কিন্তু আমাদের এই মুসলিম জাতির মুনাফিক জাতি কখনো মুসলমানের পক্ষে কথা বলতে পারে না, ঠিক কিনা বলে? ইমানের পথ কাটায় ভরা, জিহাদের পথ মৃত্যু ঘেরা। জিহাদের পথ সেটা কি? মৃত্যু। মৃত্যুকে যদি জয় করতে পারো, যদি আল্লাহর রাস্তায় এক ফোঁটা রক্ত যদি ঢেলে দিতে পারি, ইমান নামক যে বৃক্ষ আছে, যে গাছ আছে, গাছের গোড়ায় রক্ত, তাজা রক্ত ঢালতে হবে, ঠিক কিনা বলে? এত সহজ না। ইসলামী রাষ্ট্র কায়েম হবে এত সহজ না। এই ইসলামী রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র কায়েম করতে হলে মুমিন বান্দাদের মাঝ থেকে, ইমানদার বাঙালি মুসলমানদের পক্ষ থেকে একটা দল অবশ্যই ইমান নামক বৃক্ষের গোড়ায় রক্ত ঢালতে হবে, ঠিক কিনা? তাহলে সহজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিরে ভাই, একটু পাওয়ার আসছে, একটু ঘুম ভাঙছে, তাহলে আর কিছু কথা বলতে পারি। বলেন ভাই, নামাজের কথা বললাম, ওখানে আমি 5টা পয়েন্টে কথা বলে দিয়েছি। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো রোজা রাখা ঠিকভাবে। রোজাগুলো ঠিকভাবে কি? এটা আমাদের ইমাম সাহেবরা খুব শক্তভাবে বলে, কিন্তু রোজা কি রাখবে? চাচায় যে বিড়ি খায়, যুবক ভাইরা যে বিড়ি খায়, এই বিড়ি কখনো ছাড়তে রাজি না। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে আমার হাত ধরে, অদমের হাত ধরে শত শত মানুষ বিড়ি ছেড়েছে। আলহামদুলিল্লাহ, শত শত মানুষ দাঁড়িয়ে রেখেছে। আজকে আমি এখান থেকে কয়েকজন লোক চাই, কয়েকজন, কমপক্ষে 1 দর্জন, 6 জন বিড়ি ছাড়বেন, 6 জন দাঁড়িয়ে রাখবেন, ইনশাল্লাহ বলেন। এইটা করে আমি শেষ করে দিচ্ছি। 6 জন কি করবেন? বিড়ি ছাড়বেন। তার মানে হলো
আপনি লজ্জাবোধ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া শাররুন নাদামাতি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন সবচেয়ে যে লজ্জাজনক বিষয় হবে সেটা হলো মানুষের সামনের লজ্জা। বলেন হাসরের মাঠের লজ্জা বেশি নাকি এই যে সাধারণ যে 12-13 জন লোকের সামনে লজ্জাটা বেশি? কি বলেন? এখানে শতখানিক লোক আছেন সর্বোচ্চ, এই শতখানিক লোকের সামনে আপনি লজ্জিত হলেও আখেরাতের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে থেকে লজ্জা থেকে আপনি বেঁচে যাবেন। সুবহানাল্লাহ। রোজা রাখছেন না, আপনি পানের অভ্যাস করছেন, পান খাওয়া কমাই দেন। এত পান খাই না, পান বেশি খাওয়া ভালো না, পান বেশি খাওয়া কি না ভালো না। পান এটা নেশা, যতটুকু যত কমাই দিতে পারেন, কারণ পান যে খায় সে পরিবেশ নষ্ট করে, ঠিক কিনা? মুসাফা করলে হাতে চুল লাগাই দেয়, যেখানে সেখানে ফিসকি ফেলায়। পানের নেশায় সে রোজা রাখতে কষ্ট হয়। কথা সত্য না মিথ্যা? কথা বুঝে আসছে নি? যেখানে যায় বেহায়ার মতো শুধু পান খুঁজে, বেহায়ার মতো কি খুঁজে? পান খুঁজে। পান কম খাবেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। 3 শ্রেণীর লোক সবচেয়ে বড় সুখী। বলেন কয় শ্রেণীর লোক? মোটিভেশনাল কিছু কথা বলি। 3 শ্রেণীর লোক সবচেয়ে বেশি সুখী। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণী। 1 নাম্বার হলো যে বিড়ি খায় না, ধূমপান করে না, এ ব্যক্তি সুখী। এ ব্যক্তি কি? সুখী মানুষ, সবার কাছে সুখী, সবার কাছে প্রিয়। 2 নাম্বার হলো যে পান খায় না। যে কি খায় না? পান খায় না, ঝামেলা নাই, পরিবেশ নষ্ট করে না, মানুষের মুসাফার সময় হাতও নষ্ট করে না, পরিবেশ নষ্ট করে না, পান খায় না। 3 নাম্বার হলো যে নেশা দ্রব্য ইউজ করে না, অর্থাৎ কোনো নেশাগ্রস্ত হয় না, বাবা খায় না, ইয়াবা খায় না, গাঞ্জা খায় না, মদ খায় না, বিয়ার খায় না, এরা সুখী। এই 3টার মাঝে যে কোনো একটা আপনার ভিতরে আছে কিনা, কিন্তু 2টা হারাম। 2টা হলো কি? আরেকটা হালাল। পান খাওয়া হালাল, পান বানিয়ে দেওয়া হালাল, সমস্যা নেই, কিন্তু বেশি খাওয়াটা নিষেধ করতেছে। বেশি খাওয়াটা কি করছি? নিষেধ করছি। কিন্তু না খাইলে সে সুখী মানুষ। সে কি মানুষ? সুখী মানুষ। কারণ পান খেতে হলে আপনাকে চুন খেতে হবে, চুনটা ক্ষতিকর। সুপারি এটা ক্ষতিকর। তারপরে জর্দাটা সেটাও কি ক্ষতিকর। বিদায় এই এতগুলা ক্ষতিকর জিনিস দিয়ে আপনি একটা ভালো একটা জিনিসকে খাচ্ছেন। পানের রসটা ভালো। ডক্টর আলমগীর মতি বলেন, দৈনন্দিন বা কয়েকদিন 3 দিনের মাথায় সপ্তাহে একটা পান চিবিয়ে খাওয়া, এটা ভালো। শুধু খালি পান, শুধু কি পান? খালি পান। চেষ্টা করেন। এই রোগীগুলো আমাদের গ্রামগঞ্জে এবং শহরে বন্দরে পুরা বাঙালির ভিতরে বেশি। আর আরবের এটা দেখতে পারে না। ইয়াল্লাহ খাল্লি তাম্বুল, খাল্লি দেখতে পারে, কমাই দেন। এটা খাওয়া হালাল, তবে কমিয়ে দেন। 2 নাম্বার, আমরা বিড়ি খাবো না ইনশাল্লাহ। বলেন ধূমপান করবো না ইনশাল্লাহ। দেখেন এখানে আমি একটা যুক্তি দিই। যত ধূমপানের যত কি আছে, লোগো আছে, যত প্যাকেট আছে, প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান বিষপান, লেখা থাকে কিনা বলে? 2 নাম্বার লেখা থাকে ধূমপান ফুসফুসে কারণের, ফুসফুসে ক্যান্সারের কারণ, ফুসফুসে ক্যান্সারের কারণ। আবার লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। লেখা আছে কিনা ভাই? তাহলে এই যে আরো বিভিন্ন ধরনের বিষয় লেখা থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার জীবনকে কখনো হালাকের দিকে ঠেলে দিও না। তুমি জানছো এটা খেলে, এটা পান করলে কি ক্ষতি এবং মৃত্যু নিশ্চিত, কেন তুমি ধূমপান করছো? এজন্য ধূমপান বিষপান। আর যে ধূমপান করে সে ব্যক্তি কি মানুষের কাছে প্রিয়? কেমন? কুত্তা পচা গন্ধ করে। কি পচা গন্ধ করে? আমি সুন্দরভাবে বলি, এটা শব্দ, কুত্তা পচা গন্ধ। কি পচা গন্ধ? কুত্তা পচা গন্ধ করে। কতগুলার যে আমি ধমক মাছ, কথা বুঝে আসছে? এই শয়তানটা কি করে? পান করে তো করে, রাস্তায় যখন একলা হাঁটে তখন সে খায় না। কথা বুঝছেন? খায় 2 জায়গায়। খায় কয় জায়গায়? চায়ের দোকানে যখন কোনো গাড়িতে উঠে তখন তার কি ধূমপান খাওয়ার জন্য তার কি উঠে, এসকো জাগে।
মানুষকে দেখলে সে ধূমপান টান ধরায়। কথা সত্য না মিথ্যা? পরিবেশটা কি করে? নষ্ট করে। তাহলে গাড়িতে উঠলে আর নয়তোবা কি চায়ের দোকানে সবার সামনে যে বলেন এই লোকটা দ্বারা কি মানুষের কি উপকার হলো না ক্ষতি হলো? অনেক মানুষ এরকম খারাপ লোকগুলোই আমাদের সমাজে বেশি এবং এরাই খায়, এজন্য তাকে ভয়ে কেউ বলে না। বললে তো আবার তেলে বেগুনে জ্বলে ওঠে। কথা সত্য না মিথ্যা? সৎ কাজের আদেশ, অসৎ কাজের খাস কি লাগে সাহস করে বলবেন, সে কুকুরের মতো লেজ গুটিয়ে ফেলা। ঠিক কিনা বলেন? কারণ আপনার পক্ষে লোক তখন কথা বলবে, জায়গা বাস না তখন মুরব্বী বইয়ারিস। কথা সত্য না মিথ্যা? নামাই দিবেন গাড়ি থেকে, এখন ধরাইছিস কেন তুই খা। আরো কিছু লোক আছে যে প্রস্রাবখানা আর পায়খানা ঢুকলে দাঁড়ায়। কারণ সত্য না মিথ্যা? এই যখন এই লোকটা যখন সেখানে যায়, এই সে প্রস্রাবখানায় আর পায়খানা যাওয়ার কোনো কি নাই, সুযোগ। সুরের মতো খায়। বলেন এটা কি ভালো নাকি খারাপ? ফুসফুসে কারণের, ফুসফুসে ক্যান্সারের কারণ ধূমপান, বিষপান এবং ধূমপান মৃত্যু ঘটায়। এজন্য খাবেন কে কে বলেন? কেউ খাবেন? দাঁড়ান তো ইনশাল্লাহ মাত্র 6 জন লোক চাই। 6 জন লোক চাই যে আমি আজকে থেকে ইনশাল্লাহ হুজুর আমি খেয়েছি জীবনে, খাবো না। আপনার নাম কি বলেন সবাই? নারায়ে তাকবীর। আল্লাহ পাক বাইকে কবুল ফরমান। ছেড়ে দিবেন তো ইনশাল্লাহ? আপনি দাঁড়ায় থাকেন। দ্বিতীয় জন বলেন। ভাই সবাইকে দাঁড়ান ইনশাল্লাহ, নিজের থেকে দাঁড়ান, নিজের থেকে দাঁড়ান। এই ধূমপান আমি ছেড়ে দিব ইনশাল্লাহ। এই যে এখনো যারা বিয়ে করে নাই, খারাও ইনশাল্লাহ, আমি দোয়া করে দিব, দোয়া করবো। এখনো বিয়ে করে নাই ছেলেটা, তুমি বিয়ে করলে তোমার বিবি বলবে যে আমার পাশে কোনো জায়গা নাই। এ বিবি বলে কিনা আমার পাশে জায়গা নাই? বলে কিনা? বলে কিনা বলেন? এ আপনি বলেন না, উনি নিজে থেকে। ভাই দ্বিতীয় জন নাম দাঁড়ান ইনশাল্লাহ, দাঁড়ান। দ্বিতীয় জন দাঁড়ান ভাই, দেখতে চাই, লজ্জার কোনো বিষয় না। দাঁড়ান। আমাকে যদি আগামী বছর আবার যদি আমি আসি ইনশাল্লাহ, উনাদেরকে আমি পুরস্কৃত করব ইনশাল্লাহ। দাঁড়ান ইনশাল্লাহ, দাঁড়ান। কাজ হোক, ওয়াজ কম হোক, আমল হোক। এ তাকবীর লাগাও, এ নারায়ে তাকবীর লাগাও। দাঁড়াও, দ্বিতীয় জন দাঁড়ান ভাই, দাঁড়ান ইনশাল্লাহ। ভাই চাচাদের ভিতরে কেউ আছেন? তারা দাঁড়ান, তোবা করেন। চাচাদের ভিতরে কি আছেন বলেন ইনশাল্লাহ। আচ্ছা বসেন। আচ্ছা ভাই দাঁড়ায় না, বসেন। আল্লাহ পাক আমার এই ভাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন। আল্লাহ পাক এই ভাইকে কবুল ফরমান। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ একজনে পাইছে, একজনে যথেষ্ট। আজকের মাহফিল কামিয়াব, আলহামদুলিল্লাহ বলেন। উনি ছেড়ে দিবেন বলেছেন, এখন দাঁড়াইতে হবে না, বসে একটু হাত তুলেন, হাত তুলেন, বসে হাত তুলেন। 1 জন 2 জন 3 জন হয়েছে, আরো 3 জন 4 জন। না যারা খান না তারা হাত তুলেন না, যারা খান তবে হাত তুলেন। হাত তুলেন। মাশাআল্লাহ, সমস্যা নাই তো, ধরা খাইলে সমস্যা নেই। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে। এবারে আমি 10 জন যুবক চাই, 6 থেকে 10 জন যুবক চাই যাদের মুখে দাঁড়িয়ে আসবে ইনশাল্লাহ। বলেন মুখে দাঁড়িয়ে রেখে দেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, ভাই দায়মি সুন্নাত 10টি। দায়মি সুন্নাত কয়টি বলেন? 10টি। এর মাঝে 10টি সুন্নতের মাঝে একটা সুন্নত হলো সর্বদা মুখে, বালিগ পুরুষের উপর সর্বদা মুখে দাঁড়িয়ে রাখা। বলেন সুবহানাল্লাহ। একটা সুন্নত দিয়ে যদি আমরা মারা যাই, ইন্তেকাল হয়, এলাকার মানুষ বলবে ছেলেটা দাঁড়িয়ে রেখেছে, সবাই তার জন্য দোয়া করবে। আল্লাহর রাসূল কাল কিয়ামতের দিন তাকে সুপারিশ করে হাউজে কাউসারের পানি দিয়ে মেহমানদারি করে ফুলসিরাতের ব্রিজ পার করে দিয়ে জান্নাতে প্রবেশ করে। আল্লাহ রাসূলের সাথে কার হাসর হোক চান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর।
আল্লাহ রসুলের সুপারিশ চান তো ইনশাআল্লাহ সুন্নাত জিন্দা করতে হবে। দাঁড়ান ভাই, 6 জন লোক দাঁড়ান ইনশাআল্লাহ, দাড়ি রেখে দিবেন। 6 জন যুবক দাঁড়াও ইনশাআল্লাহ, দাঁড়াও। এটা তো আর লজ্জার বিষয় না, রাখবো। এই যে একজন দাঁড়াইছে ভাই, হ্যাঁ তোমার নাম কি? এনামুল ব্যাপারী, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল ফরমান। 2 নম্বর দাঁড়াও। এটাও মেয়েরা নিষেধ করবে না দাড়িগুলা। আমাদের করাচি হযরত বলতেন যে দাড়ি এত সুন্দর, যার দাড়ি আছে, দাড়িওয়ালা যুবক অনেক সুন্দর। যে যুবকের দাড়ি নাই, যে যুবকের কি নাই, দাড়ি নাই, তাকে সুন্দর মানায় না। দেখবেন একটা ধানের চারা যখন লম্বা হয়, একটু কি হয়, বড় হয়, দেখবেন যখন বাতাস আসে, বসন্তের বাতাস, তখন এটা কোমর হেলিয়ে দুলিয়ে নাচে। সুন্দর লাগে না? সুন্দর লাগে কি না? আর ওটা যদি কেটে ফেলে তাহলে এটা কি নাচে? নাচে না। এরকম দাড়িবিহীন যুবকের চেহারা আর দাড়িওয়ালা যুবকের চেহারা, দাড়িবিহীন যুবকের চেহারা থেকে 1000 কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। নিয়ে যাব, দাড়ি নিয়ে কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন আমাদের জন্য। তোরাতে ফুল সিরাতে নিদানে আখেরাতে, তোরাতে ফুল সিরাতে কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের দনি। কজন হয়েছে? 2 জন হয়েছে মাত্র। কজন হয়েছে ভাই? 2 জন। আরো 4 জন চাই। এই যুবক দাঁড়াও না, নিয়ত করো ইনশাআল্লাহ। দাঁড়াও, 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 দাঁড়াও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়াও, তুমি দাঁড়াও, নিয়ত করো ইনশাআল্লাহ। রাখো, রাখো ইনশাআল্লাহ। দাড়িটা রেখে দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 4 জন হয়ে গেছে, আর 2 জন দাঁড়ায়। মোশারফ খাড়াও, মোশারফ দাঁড়াও। এই মশা কইতেছে, আমি মোশারফ বুঝছি। দাঁড়াও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই তো কজন হয়েছে? 5 জন হয়েছে, আরেকজন বাকি, মাত্র আরেকজন বাকি। দাঁড়াও, দাঁড়াও ইনশাআল্লাহ। আচ্ছা বসো। আল্লাহ পাক এই যুবকদেরকে কবুল ফরমান। আল্লাহ পাক এই যুবকদেরকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন এবং এদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে বিজয় সাধিত করেন ইনশাআল্লাহ। কতজন হলো? 5 জন হলো। একজন আমি চাই যিনি দাড়ি ছাটেন না, রাখেন না, খোসা খোসা রাখেন, উনি আর জীবনে কাটবেন না, এমন একজন দাঁড়ান। এমন বলেন, এমন বলেন, দাঁড়ান ইনশাআল্লাহ। একজন, মাত্র একজন, শেষ। দাঁড়ান ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাঁড়ান ইনশাআল্লাহ। কে কে? এটা কে? মিরাজ কে? লাল শার্ট। জি ভাই দাঁড়ান ইনশাআল্লাহ। মিরাজ ভাই দাঁড়ান, আমি দোয়া করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিরাজ ভাই ইনশাআল্লাহ দাড়ি লম্বা করবেন। আমার এক মুসল্লি ছিলেন ইসলামবাগে, ঢাকাতে চকবাজারে। উনি দাড়িকে বড় করেছেন। আমি আপনাদেরকে একটা সুন্দর একটা ঘটনা শুনাই 2 লাইনে। উনি দাড়িকে এরকম খোঁচা খোঁচা রাখতেন, একবারে ছোট খোঁচা খোঁচা। তখন আমি টানা দাড়ির উপর 6 সপ্তাহ আলোচনা করেছি। 6 সপ্তাহ আলোচনা করার পরে বললেন যে হযরত আমি দাড়ি রাখব, এবং একসাথে 18 জন যুবক দাড়ি রেখে দিয়েছে। এবং সবাই আমার সাথে আইসে মুসাফা করছে, দাড়ি রাখলাম। 6 মাস পরে, 1 বছর পরে আইসে দেখা করছে। এই লোকটা দাড়ি বড় হওয়ার 6 মাসের মাথায় আল্লাহু আকবার ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে আল্লাহ পাক দাড়িকে অনেক বড় করে দিচ্ছেন। এই দাড়িগুলা নিয়ে বিশাল বড় মাঠ, হাজার হাজার মানুষ ওনার জানাজা অংশগ্রহণ করেছে। আমি নিজে জানাজা পড়েছি এবং হাওমা করে কেঁদেছি তার উপরে। বলেন, একজন আলেমের মহব্বত নিয়ে, একজন ইমামের মহব্বত নিয়ে, আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, আল্লাহ রসুলের সুন্নাহ নিয়ে সে মৃত্যুবরণ করেছে সে জান্নাতে। এজন্য ভাই দোস্ত, কথা অনেক হয়েছে, আমলে আসা উচিত। আমলে কি আসা উচিত? আমি 5টা বিষয়ের উপর খুব গুরুত্ব আরোপ দিয়েছিলাম। কয়টা বিষয়? 5টা বিষয়। সর্বপ্রথম যে 5টা বিষয়ের মাঝে কি কি বলেছি?
নামাজ, নামাজের আগে সর্বপ্রথম তাকওয়া, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, আল্লাহকে কি করব? ভয় করব। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 3 নাম্বার যাকাতকে ঠিকভাবে আদায় করব। 4 নাম্বার রোজার যে রমজান মাসের রোজাগুলো আছে ঠিকভাবে। তারপর হলো 5 নাম্বার হলো শরীয়তের সকল বিধানের উপর ঈমান রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, শরীয়তের সকল বিধানকে মানতে গেলে আলেম ওলামা অনেক ধরনের এটা ব্যক্ত করবে, কিন্তু আমরা আলেম ওলামাদেরকে গালি দিব না ইনশাআল্লাহ। বলেন, আমরা মসজিদের ইমাম, মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম এবং যারা মুসল্লিরা আছেন সামনের কাতারে দাড়ি বড় করে রেখেছেন, তাদেরকে কখনো গালি দিব না ইনশাআল্লাহ। বলেন, ক্রিটিসাইজ করব না, কটূক্তি করব না। অনেক মুরব্বীদেরকে ছেলেরা এভাবে গালি দেবে, মুরব্বী তো হয়েছো, দাড়ি তো বড় বড় রাখছো, পাঞ্জাবি তো রাখছো, মিথ্যা কথা কও। এ কথা না বলে ওনাকে সুন্দরভাবে সবার সামনে লজ্জা দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তাদের দাড়ি চুলকে সাদা করে ফেলেছেন, আল্লাহর রাস্তায় নামাজ পড়তে পড়তে মসজিদে আসতে আসতে দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, মসজিদে আসতে আসতে দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, জিকির করতে করতে দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে, মাহফিলে আসতে আসতে আলেম ওলামাকে মহব্বত করতে করতে দাড়ি চুলগুলো সাদা হয়ে গেছে। এভাবে সাদা হতে 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 এক পর্যায়ে এই দাড়ি চুল নিয়ে সে মৃত্যুবরণ করেছে। কাল কিয়ামতের দিন, অন্ধকার দিনে তার চুল থেকে, দাড়ি থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। নূর চমকাবে, বুঝছেন? নূর চমকাবে। নূর বুঝুন তো, নূর মানি হলো আলো, নূর মানি হলো কি? আলো। কাল কিয়ামতের দিন তো অন্ধকার থাকবে, তার চেহারা থেকে, তার দাড়ি থেকে, তার চুল থেকে যখন নূর চমকাবে, সমস্ত হাসরবাসী বলবে, একে সলিমুল্লাহকে, রহিমুল্লাহকে, অমুককে বলা হবে। ওই যে ব্যক্তি দিনের লাইনে তার সমস্ত দাড়িগুলো, তার চুলগুলো সাদা করে ফেলেছে, দিনের লাইনে থাকতে থাকতে এখন সে বুড়ো হয়ে গেছে, এই বুড়ো অবস্থায় সে ইন্তেকাল করেছে, আল্লাহ বলেন যে তার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেব। কি বলেন ভাই? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।